বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ডিলে বার্থ সার্টিফিকেট পাওয়া যায়, তার ফর্ম ফিল আপের পদ্ধতি। আজকের আপনাদের দেখাবো এই জন্ম সার্টিফিকেট পেতে গেলে মূল যে ডকুমেন্টস লাগবে সেটা হলো এসডিও পারমিশন। সেই এসডিও পারমিশন পেতে গেলে কি করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, আর ডকুমেন্টসগুলো কোথায় পাবেন, কিভাবে জোগাড় করবেন, সেই বিষয়ে আজকের আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। বন্ধুরা, আপনারা হয়তো সঠিক সময়ে জন্ম সার্টিফিকেটটি করতে পারেননি, তাতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওটির মধ্যে সমস্ত ডকুমেন্টস সম্পর্কে ডিটেলস বলা হয়েছে, তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, মনোযোগ সহকারে শুনুন এবং যে যে ডকুমেন্টস জোগাড় করতে বলবো সেগুলো জোগাড় করলে খুব তাড়াতাড়ি সার্টিফিকেটটি পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন তাহলে ডকুমেন্টসগুলো একবার দেখে নিন। বন্ধুরা, এবার দেখে নিন যে যে ডকুমেন্টস লাগবে তার বিবরণটা একটু দেখিয়ে দেব। জননী সুরক্ষা কার্ড, ক্লাস 4 পাস সার্টিফিকেট, ক্লাস 8 পাস সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট, এর মধ্যে যে কোনো একটি হলেই হবে। পাড়া প্রতিবেশীর 5 জন বয়স্ক ব্যক্তির আধার কার্ড অথবা ভোটার কার্ড জেরক্স লাগবে। ঘোষণাপত্র লাগবে, যেটা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর করতে হবে এবং এই ঘোষণাপত্রে এই 5 জন ব্যক্তির আধার কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, যেটা গ্রাম পঞ্চায়েত প্রধানের থেকে নিতে হবে। কোর্ট এফিডেভিট অবশ্যই লাগবে। গ্রিপস পোর্টাল থেকে 30 দিনের বেশি যদি হয়, 30 থেকে 1 বছরের মধ্যে আপনাকে দিতে হবে 2 টাকা, আর যদি 1 বছর থেকে তার ঊর্ধ্বে বহু বছর হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে 10 টাকার গ্রিপস পোর্টাল থেকে চালান কাটাতে হবে। আবেদনকারী যে কেউ হতে পারে, পিতা মাতা বা কোনো আত্মীয় স্বজন, দাদা দিদি কাকা কাকি জেঠিমা, যে হোক একজন, জ্যাঠা জেঠিমা, যে হোক একজন হলেই হবে। আবেদনকারীর আধার কার্ড অবশ্যই লাগবে। তো বন্ধুরা, তাহলে এইবারে ডকুমেন্টসগুলো ডিটেলস আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ডকুমেন্টসগুলো একবার দেখে নিন। এটা হলো জননী সুরক্ষা কার্ড, এটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অ্যাডমিট, এটা হচ্ছে কোর্টের এফিডেভিট। ঠিক এই ফরম্যাটে কোর্টের এফিডেভিটটা করতে হবে। ফরম্যাটটি আপনার উকিলকে বললেই হয়তো করে দেবে, না হলে আপনি আমার এই চ্যানেল থেকে এই ফরম্যাটটি নিয়ে নিতে পারেন। এরপরে দেখুন যেটা ঘোষণাপত্র, ঘোষণাপত্রটি ঠিক এইভাবে ফিল আপ করতে হবে। নাম, ঠিকানা এবং গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে তারপরে ওই যে 5 জনের আধার কার্ড ভোটার কার্ড নিয়েছিলেন সেটা এখানে ডিটেলস ফিল আপ করতে হবে এবং 5 জনের এখানে সিগনেচার করাতে হবে। তারপরে যে আবেদনকারী হবে সে স্বাক্ষর করবে এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা উপপ্রধানের স্বাক্ষর করতে হবে। এরপরে গ্রাম পঞ্চায়েত একটি নো অবজেকশন সার্টিফিকেট দেবে। ঠিক গ্রাম পঞ্চায়েতের লেটার হেডে বা প্যাডে এই বয়ানটি লিখতে হবে, লিখে প্রধান বা উপপ্রধানকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে। এরপরে গ্রিপস পোর্টাল থেকে যে চালানটা কাটাতে হবে সেই চালানটি ঠিক এই ধরনের হবে। বন্ধুরা, আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো দেখিয়ে দিলাম। এবার কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার খুলবেন, ব্রাউজার খুলে লিখবেন e-district.wb, ওয়েস্ট বেঙ্গল e-district অ্যাপ্লিকেশান লগইন চলে আসবে। তারপরে এখানে আপনার ইউজার নেমটা দেবেন। এরপরে পাসওয়ার্ডটি দেবেন। এরপরে ক্যাপচা কোডটি দিয়ে দেবেন, দিয়ে এটাকে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে এখানে সার্টিফিকেটে চলে যাবেন, গিয়ে দেখবেন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ। এরপরে ডিক্লারেশনটা ক্লিক করে অ্যাপ্লাই করবেন। এরপরে অ্যাপ্লিকেশান চলে এসছে। অ্যাপ্লিক্যান্ট পুরো ডিটেলসটা এখানে এন্ট্রি করে দেবেন। প্রথমে দেবেন পুরো নাম, তারপরে অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে সে হচ্ছে বাবা হতে পারে, মা হতে পারে বা কোনো রিলেটিভ হতে পারে, তার ডেট অফ বার্থটা এখানে দেবেন। এরপরে অ্যাপ্লিক্যান্ট জেন্ডার, তারপর অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, তারপরে অ্যাপ্লিক্যান্ট আধার নাম্বার দেবেন।
ইমেল যদি প্রয়োজন মনে করেন দেবেন, না হলে না দেবেন। এরপরে প্লেস অফ বার্থ, জন্মস্থানটা দেবেন, পুরো ডিটেলস অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দেবেন। পুরো অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করবেন। পিন নাম্বার দেবেন। এরপরে প্লেস অফ বার্থ টাইপ, যদি হসপিটাল, বাড়িতে হলে হোম করবেন। এরপরে প্লেস অফ বার্থ, যেখানে জন্ম হয়েছে সেই ঠিকানাটা এখানে প্লেসে এন্ট্রি করে দেবেন। সম্পূর্ণ উপর থেকে একবার ফর্মটা চেক করে নেবেন কোনো কোথাও ভুল হয়েছে কিনা। এরপর সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। তারপরে ডিটেলস অফ চাইল্ড, বাচ্চাটির সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেবেন, নাম, তারপরে ডেট অফ বার্থটা দেবেন, অরিজিনাল যে ডেট অফ বার্থটা আপনি চান সেইটা দেবেন। এবার টাইম অফ বার্থ, এই টাইমটা হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেটে থাকতে পারে, অথবা আপনার যে জননী সুরক্ষা কার্ড আছে সেই কার্ডে টাইমটা লেখা থাকে। বাচ্চার জেন্ডার দিয়ে দেবেন এবং বাচ্চার ওজনটা দেবেন, এটা ডিসচার্জ সার্টিফিকেটে থাকে অথবা জননী সুরক্ষা কার্ডে এই ওয়েটটা লেখা থাকে। এরপর বাবার ডিটেলসটা দেবেন, আগে অ্যাড্রেসটা দিয়েছিলেন তাই ইয়েস করে বাবার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে নিয়ে নিলাম। এরপরে বাবার আধার কার্ডটা দেবেন। অকুপেশনটা দেবেন, বাবার রিলিজিয়ানটা এখানে দিয়ে দেবেন। ডিটেলস অফ মাদার, মায়ের সম্পূর্ণ ডিটেলসটা এখানে এন্ট্রি করবেন। মায়ের অকুপেশন দেবেন, মায়ের আধার কার্ড দেবেন, আধার নাম্বারটা, মায়ের রিলিজিয়ান দেবেন। তারপরে এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, বিয়ের সময় মায়ের বয়স কত ছিল সেই বয়সটা এখানে একটা হিসাব করে দিয়ে দেবেন। এখানে বাচ্চাটি যখন হয় তখন মায়ের বয়স কত ছিল এটা একটা হিসাব করবেন, করে দিয়ে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট, বাবা মার পার্মানেন্ট ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। আগের অ্যাড্রেসটি যেহেতু আছে সেই জন্য আমি সেম অ্যাজ করে দিলাম। প্রেজেন্ট অ্যাড্রেসটা এটা ইয়েস করে দেবেন, দিলে আগের অ্যাড্রেসের সঙ্গে সেম হয়ে যাবে। এরপর প্যারেন্টস, যখন বাচ্চাটি হয় তখন প্যারেন্টসের সম্পূর্ণ অ্যাড্রেসটা দেবেন, প্লেস অফ বার্থ টাইপ দেবেন হোম, এবং কোথায় হয়েছিল সেই জায়গাটার নাম দিয়ে দেবেন। মাদার ডিটেলস, আগে দিয়েছেন মাদারের অ্যাড্রেস সেহেতু মাদারের ডিটেলসটা ইয়েস করবেন। এরপর যে 5 জন সাক্ষীর আধার কার্ড বা ভোটার কার্ড নিয়েছিলেন তাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিতে হবে। বাম দিকের এই রোগুলোতে তাদের নাম লিখবেন আর ডান দিকের রোগুলোতে তাদের ঠিকানাটি লিখবেন। ঠিকানা যেহেতু সেম হবে তাই কপি করে নেবেন পুরো অ্যাড্রেসটা, নিয়ে সমস্ত ঘরে পেস্ট করে দিয়ে দেবেন। এরপরে আদার ডিটেলসে এই বাচ্চাটি হওয়ার সময় তখন কটা বাচ্চা ছিল সেক্ষেত্রে 1 দিয়ে দিলাম। রিলেটিভস অফ আদার্স, টাইপস অফ অ্যাটেন্ডেন্স রিলেটিভ আদার করবেন যেহেতু এটা বাড়িতেই হয়েছিল। মেথড অফ ডেলিভারি নর্মাল করবেন, আর বাচ্চাটি মায়ের গর্ভে কত সপ্তাহ ছিল সেই উইকটা এখানে দিয়ে দেবেন। আই অ্যাকসেপ্ট করবেন। করার পরে উপর থেকে সম্পূর্ণ ডিটেলস এন্ট্রিটা একবার নিচে এসে মিলিয়ে নেবেন, কোথাও যদি কোনো ভুল এন্ট্রি করে থাকেন সেটা একবার সঠিক করে মিলিয়ে নেবেন। সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। ফর্মটি সম্পূর্ণ এন্ট্রি হয়ে গিয়েছে।
এরপরে স্ক্রল করে নিচে এসে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস করে দেবেন। যে যে ডকুমেন্টস আপনাদের দেখিয়েছিলাম সেই ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এই ডকুমেন্টসটা সেটিং করতে গেলে আপনাকে এইভাবে দুটো করে ডকুমেন্টস পাশাপাশি রেখে এটাকে পিডিএফ করতে হবে। পিডিএফ করে এটাকে আপলোড করে দেবেন। ফটোশপে আপনারা দুটো ডকুমেন্টসকে পাশাপাশি এইভাবে রাখতে পারেন, রেখে এটাকে সেভ করে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। একবার ডকুমেন্টসগুলো মিলিয়ে নিন, মিলিয়ে সেভ অ্যান্ড নেক্সট করে দিন। আমার সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড হয়ে গেছে এবং এর আগেই ফর্মটা ফিল আপ করে নিলাম। সব কিছু হয়ে গেলে সাবমিট করে দেবেন। এরপরে ফিনিশ করে দেবেন। ট্রাক অ্যাপ্লিকেশানে চলে যাবেন। দেখুন আমি যে নামটা করেছিলাম সেই নামটা এটাই। এবার ভিউ করে এটাকে দেখে নেবেন স্ট্যাটাসটা। যদি আপনার সার্টিফিকেটের সাকসেস হয়ে যায় তাহলে ওখানে অ্যাকশানে চলে আসবে, অ্যাকশান টেকেনে চলে আসবে। এরপরে সম্পূর্ণ ডিটেলসটা আপনি প্রিন্ট করে নেবেন। এই প্রিন্ট কপিটা আপনাকে ভিডিওতে অ্যাপ্রুভালের জন্য নিয়ে যেতে হতে পারে। আপনারা প্রিন্ট করে নিন, এই ডকুমেন্টসগুলো ভিডিও এবং এসডিওতে গিয়ে দেখাবেন। এইভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন আর যেভাবে যে ডকুমেন্টসগুলো দেখালাম এই ডকুমেন্টসগুলো নিয়ে ভিডিওতে জমা করবেন। ভিডিও এসডিওকে ফরওয়ার্ড করবে, এসডিওতে গিয়ে এই ডকুমেন্টসগুলো জমা করলে আপনার পারমিশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এই পারমিশন কপিটি আপনি নিয়ে নেবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।